আজকে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 7 এর হচ্ছে এই অঙ্কটা উদাহরণ 4। তো এখানে কি বলছে, একটা সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এর উপর বিমের নিজস্ব ওজন সহ প্রতি মিটার দৈর্ঘ্যে 2100 কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে নিম্নের তথ্যাদির সাহায্যে আয়তাকার বিমটির ক্রস সেকশন এবং লোহার পরিমাণ নির্ণয় করো। এবং এখানে কিছু তথ্যাদি দেওয়া আছে। তার আগে একটা বিষয় বলে নেই তোমাদের, সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা জিনিস আছে। ডিজাইন করার সময় দুইটা জিনিস আমাদের প্রয়োজন হয়। একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে অ্যানালাইসিস। ঠিক আছে, এখন ডিজাইন বলতে আমরা কোনটা বুঝবো? যদি বিমের ক্রস সেকশন যদি সুন্দর করে ডিজাইন বলতে আমরা বুঝবো হচ্ছে একটা বিমে হচ্ছে এর গভীরতা কত আর হচ্ছে বিমের প্রস্থ কত। বিমের প্রস্থ আর বিমের গভীরতা এটা যদি বের করতে বলে, অর্থাৎ বি ইনটু ডি এর মান কত, আর যদি বলি এরিয়া অফ স্টিল অর্থাৎ কতটুকু পরিমাণের স্টিল লাগবে, অর্থাৎ এস এর পরিমাণ যদি বের করতে বলে, তাহলে এটাকে বলা হবে ডিজাইন। ঠিক আছে, যে একটা বিমের এখানে কি বলছে, একটা বিমের ক্রস সেকশন বলতে কি বোঝায়, বি ইনটু ডি এর মান বের করতে বলছে। এটা যদি বের করতে বলে তাহলে এটা হচ্ছে ডিজাইনের ফরম্যাটে যাবে। আর যদি বলে হচ্ছে ধরো এর সমভাবে বিস্তৃত লোডের মান কত, এর দৈর্ঘ্য কত, বা এর মোমেন্ট কত হবে, এই বিষয়গুলো যদি বের করতে বলে তাহলে এটা যাবে অ্যানালাইসিসের ভিতরে। ঠিক আছে, কি কি বের করতে বলে স্যার? এই যে প্রতি একক প্রতি মিটারে কত কেজি লোড বহন করে সেটা, অথবা যদি এর দৈর্ঘ্য কত হবে, বিমের দৈর্ঘ্য বের করতে বলে, অথবা শুধু মোমেন্ট বের করতে বলে, ঠিক আছে, সেটাকে বলা হবে হচ্ছে কি তোমার অ্যানালাইসিস। আচ্ছা, যেহেতু আমাদের এই অঙ্কটার ভিতরে কি বলছে, আমাদের ক্রস সেকশন এবং লোহার পরিমাণ বের করতে বলছে, তার মানে এটা হচ্ছে ডিজাইন। তাহলে আমার এখানে কি কি বের করতে হবে, বি ইনটু ডি এর মান বের করতে হবে, আরটা বের করতে হবে এরিয়া অফ স্টিল সমান কত। তো আমরা ডিজাইন করার সময় আমাদের ডিজাইন হচ্ছে কতগুলো ধাপ আছে, ওই ধাপ ওয়াইজ আমরা অঙ্কগুলো করব। তাহলে এক নাম্বার ধাপ হচ্ছে ডিজাইন লোড ক্যালকুলেশন। ডিজাইন লোড ক্যালকুলেশন। আচ্ছা, ডিজাইন লোড ক্যালকুলেশনের ভিতরে আমরা এর আগে ডিজাইন লোড ক্যালকুলেশন করছিলাম না, অর্থাৎ এই বিমটার উপরে যে কতটুকু লোড আসতেছে এই লোডটার হিসাব বের করব। তাইলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে বলছিলাম যে নিজস্ব ওজন সহ দেওয়া নাকি নিজস্ব ওজন ছাড়া দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে নিজস্ব ওজন সহ দেওয়া। তাহলে নিজস্ব ওজন সহ যদি দেওয়া থাকে তাহলে আমার সূত্র কি, W ইকুয়াল টু ওমেগা এল। ঠিক আছে, ওই যে আগের চ্যাপ্টারে যে অঙ্কগুলো করছি এখানে ওই সেম জিনিসই প্রথম দিক থেকে। আচ্ছা, ওমেগার মান কত, 2100 ইনটু এল এর মান হচ্ছে 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে গিয়ে 12600 কেজি। ঠিক আছে, দুই নাম্বার স্টেপে আমরা কি বের করব, তারপর শিয়ার ফোর্স নির্ণয়। শিয়ার ফোর্স ক্যালকুলেশন, শিয়ার ফোর্স নির্ণয় করব। তাহলে শিয়ার ফোর্স ভি ইকুয়াল টু, আমরা কিছু সূত্র লিখে দিয়েছিলাম এর আগে, মনে আছে? যে যদি সাধারণভাবে স্থাপিত বিম হয় তাহলে শিয়ার ফোর্সের জন্য সূত্র কি হবে, ভি এর মান। যদি ক্যান্টিলিভার হয় তাহলে কি হবে, আংশিক অবিচ্ছিন্ন হলে কি হবে,
ডকুমেন্ট লিখে দিছিলাম না গত ক্লাসে? আচ্ছা, তাহলে বলো তো এখানে সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিম বলা হয়েছে, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব এখানে? W/2 কোন নাই? W/2 বা ওমেগা L/2, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেহেতু W এর মান বের করে ফেলছি, তাহলে আমরা লিখতে পারি W/2, তাহলে W এর মান কত? 12,600 ভাগ 2 সমান 6,300 কেজি। তাহলে আমার দুইটা স্টেপ চলে গেল। একটা হচ্ছে ডিজাইন লোড ক্যালকুলেশন করলাম, শিয়ার ফোর্স ক্যালকুলেশন করলাম, এরপরে আমরা হচ্ছে বেন্ডিং মোমেন্ট নির্ণয় করব। স্টেপ 3, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, বেন্ডিং মোমেন্টের জন্য সূত্র লিখে দিয়েছিলাম, দেখা আছে না? কি লেখা আছে? মোমেন্ট ইকুয়াল টু, সাধারণভাবে স্থাপিত বিমের জন্য মোমেন্টের সূত্র কি? WL/2 বা ওমেগা L²/2 হবে সাধারণভাবে স্থাপিত বিমের জন্য। ওমেগা L²/8 স্যার। ওমেগা L²/8, তাহলে ওমেগার মান কত? ওমেগার মান 2100 ইনটু L6 L হচ্ছে 6, কিন্তু এই L 6 কিন্তু আছে মিটারে আছে, স্যার। মিটারে, বাট আমার এই 2100 কেজি, সেন্টিমিটার সরি আছে। না, আমাদের মোমেন্টের মানটা বের করতে হবে সেন্টিমিটারে, কারণ বাকি সব মানগুলো হচ্ছে সেন্টিমিটারে থাকবে। তাহলে 6 ইনটু 100 দিয়ে এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম ভাগ 8, এটা কত আসবে? 945 সেন্টিমিটার, এরকম কিছু একটা আসে। না স্যার 157 6 এর উপর স্কয়ার দেওয়া হয়। এখন করো। জি স্যার 94500 আচ্ছা, তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট বের করতে পারছি। জি স্যার। এই এতটুকু বুঝছো তোমরা? প্রথমে হচ্ছে ডিজাইন লোড ক্যালকুলেশন করলাম, সূত্র হচ্ছে W ইকুয়াল টু ওমেগা L, ওমেগার মান দেওয়া আছে 2100, L এর মান হচ্ছে 6, বসায় দিলাম, মান পেলাম। দ্বিতীয় ধাপ, এবং এটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে না, এখন থেকে সামনে যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কে কিন্তু প্রথম কাজই হচ্ছে ডিজাইন লোড ক্যালকুলেশন, শিয়ার ফোর্স ক্যালকুলেশন, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, এগুলা। আর একটা ধাপ আছে এই গভীরতা নির্ণয়। এই চারটা ধাপ প্রত্যেকটা অঙ্কে আছে, সুতরাং যদি না বুঝো এখনো বলো, ঠিক আছে? তাহলে প্রথমে ডিজাইন লোড ক্যালকুলেশন করলাম। শিয়ার ফোর্সের জন্য গত ক্লাসে সূত্র লিখে দিয়েছিলাম, যে সাধারণভাবে স্থাপিত বিমের জন্য সূত্র হচ্ছে B ইকুয়াল টু W/2 বা ওমেগা L, ওই মান বসাই দিছি, হয়ে গেল। এরপর হচ্ছে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, এটার জন্য গত ক্লাসে সূত্র লিখে দিয়েছি M ইকুয়াল টু, আমাদের সাধারণভাবে স্থাপিত বিমের জন্য হচ্ছে ওমেগা L²/8। তো এখানে হচ্ছে আমরা মান বসাই দিলাম। এখন ওমেগার মান ছিল 2100, L² হচ্ছে 6² ভাগ 8, 100 কেন দিলাম? 100 হচ্ছে, দেখো এই সব মানগুলা সেন্টিমিটারে দেওয়া আছে, সামনে করতে হলে সামনে যখন আমরা করব তখন হচ্ছে এই মানটা কিসে লাগবে? সেন্টিমিটারে লাগবে, এইজন্য মিটারে ছিল সেন্টিমিটারে নিয়ে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, আমরা তারপরে 4 নম্বর ধাপে যাই, মুছে দিলাম। এটাই কিন্তু ডিজাইনের মূল অঙ্ক এগুলো। স্টেপ 4, এটা হচ্ছে ডেপথ ক্যালকুলেশন। ডেপথ ক্যালকুলেশন, এখন এই ডেপথ ক্যালকুলেশন মানে গভীরতা নির্ণয়, এর জন্য আমরা সূত্র বলছিলাম কি? D ইকুয়াল টু কি ছিল? D is equal to root over M by RB। আচ্ছা, এই সূত্রটা
মনে রাখতে হবে আমাদের। এখন এখানে m এর মান এক করে পেলাম না, জি স্যার কত পাইছিলাম? এর মান হলো স্যার 945000 কেজি পার মিটার। ঠিক আছে, এখন আর এর মান আমরা জানি না, b এর মান আমরা জানি না। এখন যদি b এর মান না দেওয়া থাকে সেখানে b এর মানটা ধরে নিতে হবে। ধরি b ইকুয়াল টু 25 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারের ভিতরে আমরা b টা ধরবো। অর্থাৎ b এর প্রস্থ যেটা আছে, b এর প্রস্থটা 25 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারের ভিতরে যে কোনো একটা মান ধরে নিলেই হবে। 25 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার। হ্যাঁ, তো আমরা এখানে ধরে নিলাম b এর মান হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। আচ্ছা, যদি b এর মান পেয়েও যায় এখানে, বাকি রইল কিসের মান? r। এখন r এর জন্য সূত্র কি? r equal to half of jkbd fc jk নাকি না স্যার jkbd half of এইটাই হাফ jkbd JKBD fc না, না স্যার এটা হচ্ছে দেন। এখানে দেওয়া যায় x এর মান। না স্যার FC এর তো আছে আছে আরে r এর মান কত? এই যে half of fc jk, আমাদের এখানে স্যার হলো jkbd jk bd না, half of fc jk। fc jk আচ্ছা, তাহলে r equal to half of fc jk, তাই না? এখন দেখো এখানে হাফ বসাইলাম, fc এর মান কি অঙ্কের ভিতরে দেওয়া আছে কোথাও? জি স্যার কোন? না এই প্রাইম সি মান দেওয়া আছে FC fc এর মান দেওয়া নাই, এটা আমি বের করে নিচ্ছি। fc এর মান দেওয়া নাই, f প্রাইম c এর মান দেওয়া আছে। যদি f প্রাইম c এর মান দেওয়া থাকে সেখান থেকে আমরা fc এর মান বের করব কিভাবে? জি স্যার fc equal to 0.45 f প্রাইম c, এই সূত্রটা আমরা 1 নাম্বার চ্যাপ্টার পড়ে আসছি। জি স্যার পড়ছো কিনা আমি জানি না, কিন্তু পড়ে আসছে। তো মান বসাই দাও 0.45, a প্রাইম c এর মান কত? 210। ক্যালকুলেশন করলে 94.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার আসবে। ঠিক আছে, এখানে বের করে আমি দেখাইছি। তো তাইলে আমরা fc এর মান পেয়ে গেলাম, তাই না? পেলাম জি স্যার কত? 94.5। 94.5 বাকি রইল কি? j k। এখন তাহলে এখানে j এর মান বের করি। j ইকুয়াল টু সূত্র কি? J equal to 1 1 minus k by 3 1 মাইনাস K by k 3 by 3 k বাই 3। তাহলে এখানে 1 মাইনাস k এর কোনো মান আছে আমার কাছে? না স্যার 3 আছে, k এর মান নেই। তাহলে k এর মান এখন বের করতে হবে আগে। কে সূত্র লাগবে আমি এটা নিচ থেকে আগে শুরু করলাম এই জন্যই, বুঝছি স্যার যাতে হচ্ছে তুমি আসলে কোনটার পর কোনটা করতে হবে এটা যাতে আগেই বুঝো। আচ্ছা, তাহলে k ইকুয়াল টু আমার দুইটা সূত্র আছে। জি স্যার দুইটা সূত্র আছে না? একটা হচ্ছে k ইকুয়াল টু n n বাই n প্লাস x plus plus x fs by বাই fc। fc। আর একটা সূত্র আছে K is equal to root over 2pn plus pn মাইনাস প্লাস রো n এর স্কয়ার মাইনাস রো n। pn এখন আমার কথা হচ্ছে আমি এখানে কোনটা ইউজ করব? স্যার প্রথমটা ইউজ করব কারণ প্রথমগুলোর মান দেওয়া আছে আমাদের না, প্রথমগুলোর মান দেওয়া আছে এই জন্য না। ওই ডিজাইন ফর্মুলা বইটা এই k ইকুয়াল টু n বাই n প্লাস fs বাই fc, এটা না সূত্র? জি স্যার এই সূত্রটা হচ্ছে ডিজাইনের জন্য, আর আমি প্রথমেই বলে নিয়েছি এই অঙ্কটা হচ্ছে ডিজাইন। ডিজাইন অ্যানালাইসিস ঠিক আছে, তাহলে এখানে আমরা মান বসাই। এটার মান তো দেওয়া আছে 10 প্লাস fs এর মান দেওয়া আছে না 1400 জি স্যার বাই fc এর মান কত? 94.5। ক্যালকুলেশন করলে কত আসে? 0.403 আসবে, 0.403।
ঠিক আছে? 0.403। আচ্ছা, তাহলে এখন এই k এর মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি না? জি স্যার 0.403। এটা ক্যালকুলেশন করলে এখন কত আসবে? এই তোমরা কি বুঝতেছো? জি স্যার নাকি খালি তুলতেছো? কত আসবে এটা? আচ্ছা 0.8 0.865 0.866। আচ্ছা তাহলে আমরা j এর মানটা আবার এখানে বসিয়ে দিতে পারি, j আর k এর মান। তাহলে j এর মান হচ্ছে 0.866 ইনটু k এর মান হচ্ছে 0.403। ক্যালকুলেশন করলে আমাদের আসবে কি হচ্ছে 16.49 16.49। এবং এটা কোনো একক হবে না, কেন স্যার এগুলোর কোনো একক হয় না, কে যে আর। আমরা এখন মান বসাই দিই 16.49। বি ধরছিলাম কত 25, এম এর মান তো বসালোই, তো এটার ক্যালকুলেশন করলে আসবে কত আসবে 47.88 সেন্টিমিটার 47.88 সেন্টিমিটার। দ্যাট মিন্স যদি এভাবে ফ্লেকশন থাকে এক্ষেত্রে আমাদের এটা ইনফ্লেকশন রাখা যাবে না, এটাকে হচ্ছে গিয়ে সবাই নিতে পারবেন হ্যাঁ সমান করে নিতে হবে। তাহলে 48 সেন্টিমিটার 48 সেন্টিমিটার। এখানে একটা কথা আছে, যদি দেখো মানটা ধরো 47.12 আসলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে গিয়ে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি করব 47.50 পর্যন্ত ধরবো। বুঝছি স্যার আর যদি 47.50 এর উপরে থাকে তাহলে এটাকে 48 ধরবো। ক্লিয়ার? জি স্যার আচ্ছা এরপরে আমরা যেটা করব মোট গভীরতা, মোট গভীরতা d ইকুয়াল টু আমার যে কার্যকরী গভীরতা বের হয়েছিল d সাথে হচ্ছে কভারিং যোগ করে দেব। তাহলে কার্যকরী গভীরতা হচ্ছে 48 সেন্টিমিটার, সাথে কভারিং হচ্ছে 6 সেন্টিমিটার যোগ করে দিলাম। 5 সেন্টিমিটার অথবা 6 সেন্টিমিটার যোগ করো, সমস্যা নেই। কত আসে? 54 সেন্টিমিটার 54 সেন্টিমিটার। তাহলে এখন আমি কি বলে ক্রস সেকশন পেয়ে গেছি না, জি স্যার অর্থাৎ বিমের গভীরতা তোমার প্রস্থ তো আমার 25 ধরাই ছিল, জি স্যার আর মোট গভীরতা হচ্ছে 54। তাহলে এটা এঁকে ফেলি এখানে। তাহলে এইখানে হচ্ছে b ইকুয়াল টু 25 সেন্টিমিটার, আর এখানে মোট গভীরতা d ইকুয়াল টু 54 সেন্টিমিটার 54 সেন্টিমিটার। এখন আমার বের করতে হবে কি এখন দেখো এরিয়া অফ স্টিল এরিয়া অফ স্টিল এবং রডের পরিমাণটাও বের করব, কয়টা রড লাগবে। তাহলে এটা হচ্ছে 5 নম্বর স্টেপ। 5 নম্বরে হচ্ছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। আচ্ছা এভাবে যদি ইংলিশে দেখতে সমস্যা হয় বাংলা লিখতে পারবা, সমস্যা নেই। তাহলে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য প্রথমে যেটা করতে হবে এরিয়া অফ স্টিল করতে হবে, নির্ণয় করতে হবে। এরিয়া অফ স্টিল মানে এএস, এরিয়া অফ স্টিল, ঠিক আছে। এরিয়া অফ স্টিলের জন্য আমরা এখানে এই ডব্লিউএসডি পদ্ধতিতে সূত্র পড়ছিলাম কি এএস ইকুয়াল টু কত তো পি বিডি কোথায় আছে পিবিডি, তো এস এএস ইকুয়াল টু রো বিডি একটা আচ্ছা। লিখছি, জি। কিন্তু এখানে তো রো এর কোনো কাজ নাই, আর একটা সূত্র লিখে দিছি এএস ইকুয়াল টু এম বাই এফ এস জেড, এফ এস
জেডি যদি লিখে দিয়ে না থাকো তাহলে লিখে নাও AS equal to M by FS জেডি। আচ্ছা তাহলে এম এর মান আমরা বের করছিলাম না কত 9 4 5 0 0 94500 জি স্যার। তারপর হচ্ছে এফএস এর মান কত এখানে বলো তো এফএস এর মান 1400। 1400। তারপরে জে এর মান কত পেয়েছিলাম আমরা জে এর মান হলো স্যার 0.866 0.866 জি স্যার। আর ডি এর মান ডি এর মান স্যার 54 ও স্মল ডি স্মল ডি হলো স্যার 48 48। ক্যালকুলেশন করলে আসবে কত 16.24 সেন্টিমিটার স্কয়ার 16.24 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে এখন ধরে নিলাম এই 16.24 জায়গাটা হচ্ছে এতটুকু বুঝছো ধরে নিলাম 16.24 জায়গাটা হচ্ছে এতটুকু জায়গা। এখন এর ভিতরে আমার কয়টা রড লাগবে এটা মূলত বের করতে হবে তাই না। তাহলে যদি আমি 25 মিলিমিটার ডায়ার রড ব্যবহার করি আচ্ছা এখানে একটা কথা বলে নিই এখানে তুমি কত মিলিমিটার ডায়ার রড ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। সাধারণত এই যে 20 মিলিমিটার 22 মিলিমিটার 25 মিলিমিটার এগুলো 28 মিলিমিটার এই রডগুলো হচ্ছে এই ডিমের ক্ষেত্রে ইউজ করা হয়। এর ভিতরে তুমি 28 মিলিমিটার ধরলেও এখানে সমস্যা নাই 25 ধরলেও সমস্যা নাই 22 মিলিমিটার ধরলেও সমস্যা নেই। তবে চেষ্টা করবা যেটা থেকে ক্যালকুলেশন করলে রডের সংখ্যা ধরো 4টার মতো আসে 4টা বা 5টা আসে ওইটা আমরা এইখানে রাখার চেষ্টা করব। স্যার যদি কতগুলো ধরবো 25 22 মিলিমিটার ধরতে পারো 25 মিলিমিটার 28 মিলিমিটার এগুলো ধরতে পারো। তাহলে আমরা লিখতে পারি যে 25 মিলিমিটার ডায়া রড 22 25 28 22 মিলিমিটার ডায়া রড ব্যবহার করলে তাহলে কি হবে স্যার 25 mm লাগছে সরি 25 মিলিমিটার ডায়া রড ব্যবহার করলে তাহলে প্রথমে আমার রডের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। একটা রডের ক্ষেত্রফল ধরো এই যে একটা রড এরকমের 5টা রড বা 6টা রড আমি ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমার এই রডটার ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল কিভাবে বের করব এই রডের পাই পি স্কয়ার ভাগ 4 তাহলে পাই ইনটু ডি এর মান কত ডি এর মান 25 স্যার 25 25 আছে মিলিমিটারে এটা নিতে হবে কিসে সেন্টিমিটারে সেন্টিমিটারে নিতে হবে 2.5 হবে 10 দিয়ে ভাগ করলে ভাগ 4 কত আসে একটু দেখুন করে 4.9 করো 4.91 সেন্টিমিটার স্কয়ার 4.91 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে আচ্ছা তাহলে রডের সংখ্যা কিভাবে বের করব অতএব রডের সংখ্যা খেয়াল করো রডের সংখ্যা সমান সমান টোটাল এরিয়া ছিল কত 16.24 ভাগ করব একটা রড দ্বারা 4.91 কয়টা বের হয় 3 পয়েন্ট সামথিং বের হবে না 3.31 দ্যাট মিন্স 4টা তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 4টা 25 মিলিমিটার ডায়া রড ব্যবহার করব আর কার্যকরী গভীরতা
এই থেকে এই পর্যন্ত বের করছিলাম আমরা d = 48 সেন্টিমিটার।